একবারে তো গেট ডুটিল। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অ্যান্ড ওয়েলকাম টু এ নিউ ব্লগ। তো তোমরা তো দেখে বুঝতেই পারছো ভিডিওটা কিসের হতে চলেছে। এটা হচ্ছে সরস্বতী পুজোর দিনের ভিডিও। আমার ভিডিওগুলো পোস্ট করতে না প্রচুর দেরি হয়ে গেছে, প্রায় 1 থেকে 1.5 মাস হয়ে গেল সরস্বতী পুজোর, কিন্তু আমার ভিডিও এডিট করে আর পোস্ট করার সময় হয়ে উঠলো না। তো যাই হোক, অবশেষে আমি ভিডিওগুলোকে তোমাদের সাথে শেয়ার করতে চলেছি। এটা হচ্ছে সরস্বতী পুজোর দিনের বেলার ভিডিও। সকাল থেকে দেখতেই পাচ্ছ কেমন রান্না বান্না তোড়জোড় শুরু হয়ে গেছে জোর কদমে। আর আমাদের বাড়িতে তো এই রান্না পান্তা ভাতটা আছে, মানে আজ হবে রান্না, কাল হবে পান্তা ভাত। তোমাদের কাদের কাদের এই নিয়মগুলো আছে অবশ্যই কিন্তু জানিও। আমার মনে হয় ম্যাক্সিমাম বাঙালি বাড়িতেই এই নিয়মটা থাকে, তবে শ্রাবণ মাসেও একটা কিন্তু পান্তা ভাত হয়, সেটা সকলের থাকে না, বাট এইটা ম্যাক্সিমাম সকলেরই থাকে। তো যাই হোক, তোমাদের সাথে চলো একে একে শেয়ার করি কি কি হয়। এখানে দেখো সমস্ত রান্নাবান্নার অ্যারেঞ্জমেন্ট হয়ে গেছে। আর এই পান্তা ভাত মানে যে কোনো পান্তা ভাতেরই মেন উপকরণ হচ্ছে মাছ। তো প্রচুর পরিমাণে মাছ কিন্তু চলে এসেছে, যেগুলো আমার বাবা একটুখানি ধোয়াধুয়ি করে রাখছে আর কি। আর এইখানে দেখো মা কিন্তু রান্নাবান্না বসিয়ে দিয়েছে। আর সকাল সকাল রান্নাবান্না না বসালে কিন্তু অনেকটা দেরি হয়ে যায়, যেহেতু মানে আজকের রান্না হবে আবার কালকের জন্য রান্না করে রাখতে হবে, সেই কারণেই অনেকটা রান্নাবান্না করতে হয় আর দেরিও হয়ে যায়। সেই কারণে কিন্তু অনেক সকাল সকালই রান্না বসিয়ে দিয়েছে। আর এইটা হচ্ছে আমি স্নান টান করে চলে এসেছি অঞ্জলি দেওয়ার জন্য, যেহেতু সরস্বতী পুজো তো অঞ্জলি তো দিতেই হবে, তাই দেখো স্নান টান করে চলে এসেছি, কিন্তু এখন আমি রেডি হইনি। আর এই যে আমি শাড়ি টাড়ি পরে রেডি হয়ে নিয়েছি, আর আমি আজকে পরেছি এই লাল কালারের জাল কাতানটা। এইটা আমাকে দুর্গাপূজার সময় আমার মা আমাকে দিয়েছিল। তো শাড়িটার ব্লাউজটা এখনো করানো হয়নি বলে অন্য ব্লাউজ দিয়েই আমি এটাকে পেয়ার আপ করলাম, কিন্তু কেমন লাগছে অবশ্যই কিন্তু জানিও। আর এই যে দেখো এখানে হচ্ছে ঠাকুর ঘর, যেখানে আমি অঞ্জলি দেওয়ার জন্য চলে এসেছি। আর আমার বড় জেঠু এখানে পুজো করছে। আমাদের বাড়িতে পুজো টুজোগুলো আমার জেঠু বাবা এনারাই করে থাকেন। তো এখানে আমি রেডি হয়ে গেছি অঞ্জলি দেবো বলে, সকাল থেকে কোনো কিছু খাইনি, এরপরে অঞ্জলি টঞ্জলি দেবো। তো এখানে জেঠু কিন্তু পুজোর সাত করা শুরু করে দিয়েছে। আর এখানে দেখো ঠাকুরের কিন্তু ভোগও চলে এসেছে, যেটা আমার জেঠিমা রান্না করেছে। ঠাকুরের ভোগ এখানে রাখা হয়েছে, ঠাকুরের পুজোর সমস্ত অ্যারেঞ্জমেন্টও কমপ্লিট হয়ে গেছে। আর এখানে আমি দেখো অঞ্জলি দেওয়া কমপ্লিট করে পাড়ার পুজো মণ্ডপ দেখতে বেরিয়ে পড়েছি। আর আমাদের পাড়ার পুজো মণ্ডপটাও তোমাদের সাথে শেয়ার করবো, তো চলো যাওয়া যাক। আর আমাদের পুজো মণ্ডপটা যেটা হয়েছে সেটা কিন্তু একদম বাড়ির থেকে সামনেই রয়েছে, জাস্ট কিছুটা দূরে, তো সেটাকে দেখার জন্যই আমি বেরিয়ে পড়েছি। আর এই দেখো পাড়ার কচিকাচারা মিলে কত সুন্দর অ্যারেঞ্জমেন্ট করেছে। আগে এই পুজোটা কিন্তু আমাদের বিসরা প্রাইমারি স্কুলে, মানে আমার বাপের বাড়ির প্রাইমারি স্কুলে করা হতো, কিন্তু এখন সেটাকে একটু সরিয়ে অন্য জায়গায় করা হচ্ছে আর কি। আর এই সমস্ত কচি কাচারা মিলে কিন্তু সমস্ত অ্যারেঞ্জমেন্টগুলোকে করেছে। আর কত সুন্দরই না লাগছে এই প্রতিমাটা। আর এখানে দেখো একজন আমার সম্পর্কে ভাই হয়, ওর সামনে মাধ্যমিক পরীক্ষা, সেই কারণে কত সুন্দরভাবে ও ঠাকুরকে প্রণাম করছে যাতে করে মাধ্যমিক পরীক্ষাটা ভালো হয়। সত্যি কথা বলতে আমাদেরও যখন মাধ্যমিক পরীক্ষা ছিল, তখন সেই বছর সরস্বতী পুজোটা আমরাও কিন্তু ভীষণ মন দিয়ে প্রণাম করেছিলাম, খুব পুজো টুজো করেছিলাম, উপোস দিয়েছিলাম বেশি করে। এটা সকলেই করে থাকে তাই না, যেহেতু একটা মনের মধ্যে ভয় কাজ করে। আর এই দেখো সবচেয়ে মানে ইন্টারেস্টিং জিনিস হচ্ছে সরস্বতী পুজো, সেটা হচ্ছে আমার ভাইজির হাতে খড়ি হলো এই বছরে। সরস্বতী পুজো সরস্বতী ঠাকুরের সামনে আমার ভাইজি দিল হাতে খড়ি। তো এই ভাইজি যদিও অনেক আগে স্কুলে ভর্তি হয়ে গেছে, কিন্তু হাতে খড়ি দেওয়ার যেহেতু একটা নিয়ম রয়েছে, সেই হাতে খড়িটাই কিন্তু এই বছর সরস্বতী পুজোয় ভাইজিকে দিয়ে দেওয়া হলো। আগে আমরা যখন সব ছোট ছিলাম আমাদের হাতে খড়িটা হয়েছিল 5 বছর বয়সে, আর তারপর 7 বছর বয়সে আমরা প্রাইমারি স্কুলে ভর্তি হয়েছিলাম। কিন্তু এখন সমস্ত কিছুই উল্টো নিয়মে চলতে ভাইজিকে স্কুলে ভর্তি করে দেওয়া হয়েছে 1.5 বছর বয়সে, আর ওর 2.5 বছর বয়সে হাতে খড়ি হচ্ছে। তো যাই হোক, খুব সুন্দরভাবে কিন্তু ভাইজির হাতে খড়িটা কমপ্লিট হয়ে গেল। আর ভাইজির হাতে খড়ি দেওয়া ড্রেসটা তোমরা একবার জাস্ট দেখো, কত মিষ্টি লাগছে, কত কিউট লাগছে আমার পুচকিটাকে। তো এই যে দেখো নিজে নিজে কি সুন্দর ABCDও লিখছে, যেহেতু ও স্কুলে ভর্তি হয়ে গেছে, ও সমস্ত কিছু এগুলো জানে, কিভাবে A লিখতে হয়, কিভাবে B লিখতে হয়, C লিখতে হয়, মোটামুটিভাবে সব কিছু নলেজের মধ্যে রয়েছে। তাই ওর কিন্তু লিখতে কোনো অসুবিধা হচ্ছিল না, আর কান্নাকাটিও একটুও করছিল না। আর ওর মাও কি মিষ্টিভাবে সাজিয়ে দিয়েছে একবার দেখো। তো আমার তো ভীষণ ভালো লেগেছে ওর হাতে খড়ি দেওয়ার মুহূর্তগুলো। তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও। আর এই সিলেটটা কিন্তু ওর মা কাস্টমাইজড করেছিল। এটা হচ্ছে পিছনের দিকটা, সামনের দিকটা খুব সুন্দরভাবে লেখা আছে আরাধ্যার হাতে খড়ি। চলো তোমাদের সাথে একটা ছবি শেয়ার করে দিই।
তো এরপরে চলে আসি আমাদের বাড়ির রিচুয়ালসের দিকে, যেটা হচ্ছে সন্ধেবেলায় আমার ঠাকুমা বসে পড়েছে প্রতি বছরের মতো এই বছরও মা ষষ্ঠীকে আঁকতে। এটা যেহেতু শিল ষষ্ঠী, সেই কারণে দেখো শিলের উপরে কত সুন্দরভাবে মা ষষ্ঠীর 60 জন যে বাচ্চা কাচ্চা আছে তাদেরকে ঠাকুমা আঁকছে। আর ঠাকুমা কিন্তু এটা প্রতি বছর করে। আমি সেই ছোট্ট থেকে, মানে যখন থেকে আমার জ্ঞান হয়েছে তখন থেকেই কিন্তু আমি ঠাকুমার কাছে বসে এই জিনিসগুলো দেখি। আজকে এতগুলো বছর পর আমার বিয়েও হয়ে গেছে, তারপরেও আমি কিন্তু বসে বসে এগুলো দেখছি, কারণ এগুলো আমার দেখতে ভীষণ ভালো লাগে। আর এই যে দেখো আমার যে ছোট্ট পাড়া একটা শিল রয়েছে, এটা হচ্ছে আমার খেলাবাটি খেলার শিল। আমার বাবা এটা কিন্তু শুশুনিয়া পাহাড় থেকে এনে দিয়েছিল, তখন আমি অনেক ছোট্ট, তো তখনই আমার বাবা এটা এনে দিয়েছিল। আর সেই থেকে ওইটাতে আমার ঠাকুমা ওই আঁকাআঁকিগুলো করে। আসলে আমি যখন ছোট ছিলাম তখন আমি বায়না ধরেছিলাম যে ঠাকুমা বড়দের শিলে তো আঁকা হচ্ছে, তাহলে আমার ছোট্ট শিলটাই কেন আঁকা হবে না, তুমি ওটাতেও আঁকো। তো যে বছর থেকে আমার বাবা ওটাকে নিয়ে এসেছিলো সেই বছর থেকেই ঠাকুমা ওই শিলের উপরেও আঁকাআঁকিগুলো করে। আর প্রতি বছরের নাই এবছরও আমার ওই ছোট্ট পুচকে পাড়া শিলটার মধ্যেও কিন্তু আঁকা হয়েছে। যেহেতু আমি অনেক বড় হয়ে গেছি, বিয়ে হয়ে গেছে, ওগুলো নিয়ে তো আমি এখন আর খেলি না, সেই কারণে ওগুলো এখনও কোনো নষ্টও হয়নি। আমার ঠাকুমা আবার যত্ন করে তুলে রেখে দেয়, যেহেতু ওগুলো ব্যবহার হয় না। আর এইটা হচ্ছে পরের দিন সকালবেলার ভিডিও, মানে তোমাদের সাথে শেয়ার করলাম রাত্রেবেলায় শিলের উপর আঁকার ভিডিওটা, আর এটা হচ্ছে পরের দিন সকালবেলার ভিডিও। আমার বড় জেঠু পুজো করতে বসেছে, যেহেতু এটা পান্তা ভাত মানে শীতল ষষ্ঠী বাসি পুজো হয়, সেই কারণে দেখো রাত্রেবেলা সমস্ত কিছু রেডি সেডি হওয়ার পরে সকালবেলা কিন্তু পুজোটা হচ্ছে। তোমরা যেমনটা দেখতেই পেলে বাসি পান্তা ভাতের ভোগ মা ষষ্ঠীকে অর্পণ করা হয়েছে। আর এখানে আমার বড় জেঠু পুজোর সমস্ত কাজকর্ম কিন্তু শুরু করে দিয়েছে। সত্যি আমাদের বাঙালি বাড়ির এই সমস্ত নিয়মকানুন দেখতে না ভীষণ ভালো লাগে, আর ছোটোর থেকে এগুলোকে আমি খুব দেখি আর ভীষণ ভালো লাগে এগুলোকে দেখতে। তো এখানে পুজোটা হোক আর আমি আমার ভিডিওটা এখানেই শেষ করছি। এরপর আমি একটু বাইরের দিকে যাব, ওখানে যে মণ্ডপে পুজো টুজো হচ্ছে দেখতে। তো এই ভিডিওটা আমি এখানেই শেষ করছি। আসলে আমার মেমোরি কিন্তু ফুল হয়ে গিয়েছিল ভিডিওটা করতে করতে, ভিডিওটা হঠাৎ করে স্টপ হয়ে যায়, নইলে তোমাদের সাথে আমি আরও কিছু শেয়ার করতাম। তো এই হচ্ছে সেই ভিডিওটা। চলো আমি এখানে ভিডিওটা শেষ করছি। তোমাদের সাথে দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে, নতুন কোনো ব্লগে। ততক্ষণ পর্যন্ত ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো, টাটা।